সদর উপজেলায় প্রায় 15,000 বৃক্ষরোপণ করা হয়েছে। সেই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছে। আমরা বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। এর মধ্যে আজকে নতুন এক ধরনের আমরা বৃক্ষ মেলা দেখছি, যেখানে গাছের চারা বিতরণ রোপণ থেকে শুরু করে আমাদের যারা সামাজিক বনায়ন কর্মসূচিতে অংশগ্রহণ করে দীর্ঘ 20-30 বছর অপেক্ষা করে যারা উপকারভোগী হিসেবে ছিল, তারা আজকে এখান থেকে তাদের যে লাভের লভ্যাংশের অংশ আজকে এখান থেকে নিবে। আমি তাদেরকেও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। তা আমরা জানি বৃক্ষের উপকারিতা অপরিসীম, এটার কোনো শেষ নেই। আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং চলছে, যার কারণে বৈশ্বিক তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে, সেটি কমানোর অন্যতম একটি হাতিয়ার হচ্ছে বৃক্ষরোপণ। আমরা ইতিমধ্যে এই প্রভাবগুলো আমরা দেখছি। বিভিন্ন ধরনের নেগেটিভ প্রতিক্রিয়া পৃথিবী আমাদের উপর দেখানো শুরু করেছে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি থেকে শুরু করে বন্যা, পরপর প্রত্যেক বছর আমরা এখন বন্যার সম্মুখীন হচ্ছি। লক্ষ্মীপুর সদর বা লক্ষ্মীপুর জেলায় গত বছরও এক ধরনের ভয়াবহ একটি বন্যা হয়েছে। তো এই নেগেটিভ প্রতিক্রিয়াগুলো কিন্তু বৃক্ষের আমরা যে নিধন করছি, বৃক্ষগুলো আমরা কেটে ধ্বংস করছি, সেটারই একটি প্রতিক্রিয়া। তোমরা কি এল নিনো এবং লা নিনো সম্পর্কে কারো আইডিয়া আছে? এটি জলবায়ুর এক ধরনের বিশেষ একটি প্রতিক্রিয়া, যার মাধ্যমে এল নিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে জলবায়ু, সেখানে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হলে এল নিনো তৈরি হয়, এবং এল নিনোর কারণেই এ ধরনের নেতিবাচক যে প্রভাবগুলো যেগুলো আমরা প্রতিনিয়ত ফেস করছি। একইভাবে লা নিনো, যেটি হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি জলবায়ুর একটি বিশেষ পরিস্থিতি, যেখানে স্বাভাবিক তাপমাত্রার তুলনায় তাপমাত্রা কম থাকে। তো এই ধরনের বিষয়গুলো প্রতিহত করার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। আমরা জানি একটি গবেষণায় দেখা যায় যে একটি পরিপক্ক গাছ প্রতি বছর প্রায় 20 কেজি ওজন, আমরা যদি কেজিতে ওজন করি, প্রায় 20 কেজি ওজনের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে প্রকৃতি থেকে। আবার বিপরীতে প্রায় 120 কেজি ওজনের অক্সিজেন নিঃসরণ করে। তার মানে দেখো, প্রত্যেকটি বৃক্ষের যে ভালো যে পজিটিভ বিষয়গুলো, সেইগুলো যদি আমরা ভালোভাবে আমাদের পরিবেশের উপর আনতে পারি, আমাদের পরিবেশের যে নেতিবাচক প্রভাবগুলো আছে সেগুলো থেকে আমরা অনায়াসে রক্ষা পাব। সেই সাথে আমাদের ধর্মীয় গ্রন্থগুলোতে বৃক্ষরোপণের কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। গাছ লাগানকে, বৃক্ষরোপণকে কিন্তু ইসলাম ধর্মে সদকায়ে জারিয়া বলা হয়েছে। মানে কি? সদকায়ে জারিয়া মানে যে কর্ম করলে প্রতিনিয়ত প্রতিদিন সওয়াব পাওয়া যাবে। একটা বৃক্ষ রোপণ করলে বৃক্ষ ফল দিচ্ছে, ছায়া দিচ্ছে, যতদিন ওই বৃক্ষ রোপণকারী যতদিন বৃক্ষটি বেঁচে থাকবে ততদিন ধরে সওয়াব পাবে। তো এটা গুরুত্ব অপরিসীম। এই গুরুত্বগুলো সবার অনুধাবন করতে হবে। অনুধাবন করে আমরা বৃক্ষের রোপণের দিকে মনোযোগী হব। আমরা আশা করব যে প্রতি বছর প্রত্যেকটি মানুষ অন্তত একটি করে হলেও আমরা বৃক্ষরোপণ করব, এবং পরিবেশকে তার যে আগের অবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো বলে আমি বিশ্বাস করি।